সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার আলোচনার বিষয়টি হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না। আপনারা জানেন যে কিছুদিনের ভিতরেই কিন্তু 2024 সালের ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপ ছাড়া হবে। তো প্রথমে আসুন যে কারা কারা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তো প্রথমত হচ্ছে যারা প্রথম মেধা তালিকায় অথবা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, এবং প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা যে কোনো মেধা তালিকায় চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয়নি তারাও এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আর যারা প্রথম মেধা তালিকায় বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছিল কিন্তু রিলিজ স্লিপের আগেই আবার ভর্তি বাতিল করবে তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এই গেল কারা আবেদন করতে পারবে। এখন আসুন আমরা আলোচনা করব যে কারা আবেদন করতে পারবে না। তো প্রথমত হচ্ছে যারা টোটালি প্রাথমিক আবেদনই করেনি, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি ভর্তিতে কোনো রকম কোনো অংশগ্রহণ করেনি তারা কিন্তু টোটালি আবেদন করতে পারবে না এই রিলিজ স্লিপে। আর যারা প্রাথমিক আবেদন করেছিল এবং প্রথম মেধা তালিকা অথবা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে কলেজে ভর্তি হয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তো বন্ধুরা আপনারা দেখলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি ভর্তির রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে না। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি আলোচনা করলাম কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আর কারা পারবে না। তো এর মধ্যে যদি কোনো একটি পয়েন্ট বাদ থেকে যায় তাহলে আপনারা কমেন্টে উল্লেখ করবেন। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।